হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সোনিয়া ফ্রম সোনিয়া রান্নাঘর। আর আজকের এপিসোডে আমি আপনাদেরকে ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো। এই রেসিপিটা হলো ফাঁকিবাজি রেসিপি। একদম সহজ, শুধুমাত্র দুধ আর কাস্টার্ড পাউডার মিক্স করে একটু রান্না করে নিতে হবে। আর যে কোনো ধরনের মিষ্টি ফল কুচি করে এর সঙ্গে মিক্স করে নিলেই হয়ে যাবে ফ্রুট কাস্টার্ড। অতিথি আপ্যায়নে বলেন বা রমজানের ইফতারিতে বলেন অথবা বাচ্চাদের টিফিনে এই ফ্রুট কাস্টার্ডটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। আর যে তৈরি করবে তার কিন্তু একদমই ঝামেলা মনে হবে না। আজকের এই রেসিপিটা দেখলেই বুঝে যাবেন কতটা সহজ এই রেসিপিটা তৈরি করা। ১ম এ কিছু ফল নিয়ে নিবেন। আপনার হাতের কাছে যে ধরনের ফল থাকবে সেটাই নিতে পারেন। তবে ফলগুলো যেন একটু মিষ্টি হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। টক ফল দিয়ে কাস্টার্ড তৈরি করলে কাস্টার্ডের যে মিশ্রণটা থাকে সেটা কিন্তু একটু পানি ছেড়ে দেয়। আর খেতে মোটেও ভালো লাগে না, তাই মিষ্টি ফল নেয়ার চেষ্টা করবেন। আমি সমস্ত ফলগুলোকে ধুয়ে নিয়েছি, পানি শুকিয়ে নিয়েছি। এরপর পাতলা, পাতলা করে এটাকে কেটে নিতে হবে। যেন চামচের সাথে নিলে ফলগুলোকে অতিরিক্ত বড় না মনে হয় সেই হিসাব করে আপনাদের কেটে নিতে হবে। আপেল নিয়ে নিয়েছি, কলা নিয়েছি, আনার নিয়েছি, সাথে নিয়েছি ২ ধরনের আঙুর। আর প্রতিটা ফলকে আমি কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি পানিটা এবং ছোট, ছোট পাতলা করে কেটে নিয়েছি। কোনো ফলে যদি আপনারা বীজওয়ালা ফল ব্যবহার করেন, যেমন কিছু আঙুরের ভিতরে বীজ থাকে, সেই বীজগুলা বের করে নিবেন। না হলে কাস্টার্ড খাওয়ার সময় বীজটা যদি মুখে পড়ে খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। আর এই ফলগুলোকে যতটা সম্ভব ফ্রেশ ভাবে কেটে আপনাদেরকে পরিবেশন করতে হবে। অনেক ফল আছে যেটা কাটার পরে উপর থেকে কালচে হয়ে যায়, সেই যেন ভাবটা না চলে আসে ফলে সেটা খেয়াল রাখবেন। আগের দিন অথবা আগে থেকে কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে পরে ফলগুলো কাটবেন। যেহেতু আমি রেসিপিটা শুট করছি তাই আগেই ফলগুলো আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এই কলা ২ টা নিয়েছি একটু ছোট সাইজের, যেন সবগুলো ফলের ব্যালেন্স ঠিক থাকে, কোনোটা কম বেশি না হয় এদিকে খেয়াল রাখবেন। পাতলা, পাতলা করে কলার স্লাইস গুলাও কেটে নিচ্ছি। সাথে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। অল্প, অল্প করে নিয়েছি বাদামগুলো, যেহেতু ৩-৪ পদ একসাথে মিলে বেশ খানিকটা হয়েছে। এটাকে পাতলা, পাতলা করে কুচি করে নিতে হবে। কাস্টার্ডটা তৈরি হয়ে গেলে উপর থেকে ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যে বাদাম থাকবে যেকোনো একটা দিলেও চলবে। এরপর দুধ নিয়ে নিলাম ১ লিটার পরিমাণ। দুধটাকে জাল করে কিছুটা কমিয়ে নিয়েছিলাম আমি। এখানে প্রায় ৭৫০ মিলিগ্রাম মতো দুধ হয়েছিল জাল করার পরে। আর এর মধ্যে কাস্টার্ডের মিশ্রণটাকে আমি ঢেলে দিয়েছি। আমি ২ টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার পানির সঙ্গে গুলিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি। আপনারা আগে থেকে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে তারপর মিশ্রণটা দিয়ে দিবেন। আর অনবরত এখানে নাড়তে হবে, না হলে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা দলা হয়ে যাবে। একদম ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে আমাদের চিনি এড করতে হবে। আমি এখানে ১/২ কাপেরও একটু কম চিনি এড করেছি। কারণ যেহেতু আমাদের ফলগুলো অনেক মিষ্টি, তাই অতিরিক্ত মিষ্টি আমি পছন্দ করি না। অল্প চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। চিনি দেওয়ার পর দেখবেন আরেকটু পানি ছেড়ে দিয়েছে। যখন আবার একটু থকথকে ঘন হয়ে আসবে, তখন আমরা এটা চুলা বন্ধ করে নামিয়ে নিব চুলা থেকে। আর চুলা থেকে নামানোর পর এটাকে প্রায় ০.৫ ঘন্টা যাবৎ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। চাইলে সারারাতও রেখে দিতে পারেন। এরপর আমরা ফলগুলাকে এড করব। সবগুলো ফল এখানে দিয়ে তারপর ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর যখন পরিবেশন করবেন তখন উপর থেকে ড্রাই ফ্রুটস গুলা এড করে দিতে হবে। আমি কিন্তু রমজানের সময় ২-৩ দিনের জন্য এই কাস্টার্ডের মিশ্রণটা তৈরি করে ফ্রিজে রেখে দেই। যখন খাওয়ার প্রয়োজন হয় তখন বের করে ফলটাকে কেটে মিশ্রণটা একসাথে মিক্স করে নেই। আপনারাও কিন্তু চাইলে এই পদ্ধতিটা এপ্লাই করতে পারেন। দেখবেন এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে। ডিনার টেবিল অথবা ইফতারের টেবিলটা সাজাতেও কিন্তু অনেক বেশি সহজ মনে হবে। আমার এই আজকের রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। রমজানে এবং ঈদে আরো মজার, মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। দেখা হবে আরো মজার, মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।